আমার সবজি বাড়ি যেতেই খারাপ হয়ে গেছে। দেখো কিরকম দুর্গন্ধ বেরোচ্ছে এর থেকে। আমাদের টাকা ফেরত দাও। দাও। মনে হচ্ছে সব লোকেদের সবজি খারাপ হয়ে গেছে। তোমরা সবাই এখানে? হ্যাঁ শিবা, আমার বাবাও সবজি কিনে নিয়ে গিয়েছিল। মা যখন সবজিগুলো চেক করতে গেল, এগুলি থেকে খুব বিশ্রী গন্ধ বেরাচ্ছিল। হ্যাঁ হ্যাঁ, এই সবজিগুলো একেবারে পচা। এখান থেকে যখন কিনলাম ঠিক ছিল, আর বাড়ি যেতে না যেতেই খারাপ হয়ে গেল। আরে আমি আর কি বলবো, আমরাও খুব সমস্যায় পড়েছি ভাই, যে 1 ঘন্টার মধ্যে এই সবজিগুলো এরকম কি করে হয়ে গেল। এখান থেকে সবজি কেনার থেকে তো ভালোই পাশে নতুন সুপার মার্কেট, টাটকা তাজা ফ্রেশ স্টোর খুলেছে, ওখান থেকেই আমরা সবাই সবজি কিনবো। হ্যাঁ আরে শুনুন তো, আরে আপনারা তো আমার পুরনো খদ্দের সাহেব। ও সাহেব, বলি হচ্ছেটা কি এখানে? সব লোক এখানে ঝগড়া কেন করছে? বলো। আরে লাড্ডু সিং বাবু, কিছু একটা করুন। আরে আমরা সবজি বাজার থেকে টাটকা সবজি আনি, কিন্তু এখানে আনার 1 ঘন্টার মধ্যেই সব সবজি একেবারে খারাপ হয়ে যায়। আপনি এই সমস্যাটার কিছু করুন স্যার। গত 1 সপ্তাহ ধরে ঠিক এরকমটাই চলছে। তোমরা কেউ চিন্তা করো না, লাড্ডু সিং এর নাম এমনি এমনি ওয়ার্ল্ড ফেমাস হয়নি। এখান থেকে 50 কিলোমিটার দূরে যখন কোনো সবজি নষ্ট হয়ে যায়, তখন সবাই তাকে বলে নষ্ট হয়েও না, নয়তো ইন্সপেক্টর লাড্ডু সিং এসে যাবে। আরে ডায়লগ মারা বন্ধ করুন, আর আমাদের একটু সাহায্য করুন। আরে এরকম চললে আমাদের দোকান বন্ধ করে গ্রামে ফিরে যেতে হবে স্যার। লাড্ডু সিং স্যার, চলুন, আমাদের তদন্ত করতে হবে। ওখান থেকে ট্রাকে সবজি ভরে ভেদাস সিটিতে নিয়ে আসে, আর তারপর সবজিওয়ালারা ওই ট্রাক থেকে সবজি নিয়ে দোকানে দোকানে বেচে। বন্ধুরা লুকিয়ে পড়ো, ট্রাক আসছে। ট্রাকটা ভেদাস সিটির দিকেই যাচ্ছে। চলো ওটার পিছনে যাই। লাড্ডু সিং স্যার, আপনি দেখলেন ওই গাছটা থেকে একজন লোক ওই ট্রাকটার উপর লাফালো, আরো সবজির উপর কিছু স্প্রে করলো। তাড়াতাড়ি ওই লোকটাকে ফলো করতে হবে। পুচকেরা, তোমরা আমায় কেন ফলো করছো? সামনে থেকে সরে যাও। পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। এবার বলো, ট্রাকটার ওপর কি স্প্রে করেছো? ব্যাস ব্যাস, ও আর কত মারবে? ইউ আর আন্ডার অ্যারেস্ট। এবার পুলিশ স্টেশনে গিয়ে বলবে যে এইসব হচ্ছেটা কি। আমাকে ছেড়ে দিন সাহেব, আমি কিচ্ছু জানি না। আমি তো শুধু এটুকুই জানি যে স্প্রে করলেই 1 ঘন্টার মধ্যেই সবজিগুলো নষ্ট হয়ে যায়। আমি আর কিছু জানি না স্যার। দেখো, আমি কিন্তু ভীষণ কড়া ইন্সপেক্টর। তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো, ওর নামটা কি? সে থাকে কোথায়? বলছি 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 ইন্সপেক্টর সাহেব, বলছি আমি। ওই লোকটার নাম লাড্ডু সিং। কি? লাড্ডু সিং? আর একবার বলো, আমার তো বিশ্বাসই হচ্ছে না। স্যার,
ওর নাম লাড্ডু সিং। এসব কি বাজে কথা বলছো? আরো একবার ভালো করে ভাবো, ভেবে তারপর বলো। ওর নাম লাড্ডু সিং কিছুতেই হতে পারে না, বুঝেছো? আরে লাড্ডু সিং স্যার, আপনি নিজেকে সামলান। অন্য কারোর নামও তো লাড্ডু সিং হতে পারে। আঙ্কেল, আপনি ওই লোকটার কথা একটু ভেবে বলুন। ওর এমন কিছু কথা যেটা অন্যদের থেকে আলাদা। হ্যাঁ, মনে পড়েছে। ওই লোকটা সবসময় একটাই কথা বলে যে এখান থেকে 50 কিলোমিটার দূরে যেখানেই সবজি বিক্রি হয়। তারপর জানি না স্যার আরো কি সব বলতো। ব্যাস, এর থেকে আর বেশি কিছু মনে নেই আমার স্যার। আর না আমি কিছু বলতে পারবো। লাড্ডু সিং স্যার, আপনি আপনার কাছ থেকে এটা একদম আশা করিনি স্যার। আরে ওই নিষ্পাপ সবজিওয়ালারা আপনার কি ক্ষতি করেছিল যে আপনি ওদের পেটের ভাত কেড়ে নিলেন? যখন রক্ষকের ভক্ষক হয়ে যায় তখন আমাদের বুঝতে হবে যে অদল বদলের সময় এসে গেছে। আরে এসব তুমি কি উল্টো পাল্টা কথা বলছো? প্যারারাম, এ তুমি কি করলে? আমি ইন্সপেক্টর পেরারাম, তোমাকে অ্যারেস্ট করছি লাড্ডু সিং। প্যারারাম বাবু, একটু ভাবুন, লাড্ডু সিং স্যার হঠাৎ কেন এরকম করবেন? তুমি ঠিক বলছো, কিন্তু আইন প্রমাণ চায়। আর এখানে তো লাড্ডু সিং এর বিরুদ্ধে জলজ্যান্ত প্রমাণ রয়েছে। যতক্ষণ সত্যিটা সবার সামনে না আসছে লাড্ডু সিং কে জেলের মধ্যেই থাকতে হবে। কি লাড্ডু সিং লাগিয়ে রেখেছো? স্যার বলো, স্যার। লাড্ডু, কান খুলে শুনে রাখো, এখন তুমি অপরাধী, আর অপরাধীদের সঙ্গে এমনই ব্যবহার করা হয়। সরি লাড্ডু সিং স্যার, এখন তো আপনাকে কোনো হেল্প করতে পারবো না, কিন্তু আমি সত্যিটা খুব তাড়াতাড়ি খুঁজে বের করব। আমি জানি যে আপনাকে কেউ ফাঁসিয়েছে। শিবা, প্লিজ তাড়াতাড়ি কিছু করো। সব সবজিওয়ালারা সমস্যায় পড়ে গেছে। ওদের সবজি সব পচে যাচ্ছে। অপরের দুঃখ আমি দেখতে পারি না। আমার তো মনটাই এইরকম। হরি সবজিওয়ালার জীবন টাটকা সবজিতে যেন ভরে থাকে। আরে ভাই, এখন লোকে শুধু আমাদের এখান থেকে সবজি কিনছে। একদিন পুরো সবজি মার্কেট বন্ধ হয়ে যাবে, শুধু আমাদের স্টোরটাই থাকবে। হ্যাঁ, এটাই তো আমি চাই। এই জন্যই তো অন্য সবজিওয়ালাদের সবজি আমি খারাপ করে দিচ্ছি। বেদার শহরে শুধুমাত্র একজনই সবজিওয়ালা থাকবে।